প্রণাম গুরুবর। দয়া করে চোখ খুলুন। শাম্ভু, তোমার উপর আমার কৃপা দৃষ্টি আছে, আর সেই কারণেই তুমি পাতাল লোকে প্রবেশ করতে পারছো। কিন্তু তার অর্থ এই নয় যে তুমি আমার তপস্যা ভঙ্গ করার দুঃসাহস দেখাবে। ক্ষমা করে দিন আচার্য, কিন্তু আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা খবর জানাতে এসেছি। আমি শুনলাম যে এই জন্মাষ্টমী হলো রাধা এবং বাবার অন্তিম জন্মাষ্টমী। ওনাদের 100 বছর পূরণ হতে চলেছে, আর তার উপর বাবা রাধাকে এক বিশেষ প্রতিশ্রুতি দিয়েছে, যা উনি কাল সকালে পূর্ণ করতে চলেছেন। তাই গুরুদেব, আমি আপনার কাছ থেকে এটা জানতে চাই যে কাল কি হতে চলেছে। রাধা কৃষ্ণের 100 বর্ষের অন্তিম উৎসব। কি হচ্ছে সব? কি হলো গুরুদেব? অবশ্যই 100 বর্ষ পূর্বে বিশেষ কিছু ঘটেছিল। 100 বর্ষ পূর্বে যা শুরু হয়েছিল, আজ তার সমাপ্তি হতে চলেছে। গুরুদেব, আমি কিছু বুঝতে পারছি না, কি শুরু হয়েছিল? 100 বর্ষ পূর্বে আজকের দিনেই রাধা অভিশপ্ত হয়েছিল যে সে 100 বর্ষের জন্য কৃষ্ণকে ভুলে যাবে। আমি শ্রীকৃষ্ণ ভক্ত শ্রীদামা তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি 100 বছর পর্যন্ত শ্রীকৃষ্ণকে ভুলে থাকবে আর গোলক থেকে দূরে মৃত্যুলোকে থাকবে। আজ সেই অভিশাপের পরিসমাপ্তি। কানাই, কাল সূর্যোদয়ের মুহূর্তে সেই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে রাধাকৃষ্ণ। হ্যাঁ দাদা, একটা সুদীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। 100 বছর রাধা আমাদের প্রেমের স্মৃতির থেকে বিস্মৃত ছিল, কিছুই মনে ছিল না ওর। কিন্তু এবার ওর সবকিছু মনে পড়তে চলেছে। রাধা এবার জানতে পারবে যে ও শুধুমাত্র রাধা নয়, ও হলো রাধা রানী, গোলক এবং প্রেমের দেবীও। এতদিন রাধার কাছে আমি শুধুই এই জন্মের প্রেমী এবং সখা ছিলাম। একবার রাধা সত্যের সাথে অবগত হলে, ওর জ্ঞান প্রাপ্তি ঘটলে, ও জানতে পারবে যে আমাদের এই প্রেম, রাধা কৃষ্ণের এই প্রেম হলো অনন্ত। আর তারপরে আমরা কখনো বিচ্ছিন্ন হব না দাদা। কাল প্রাতে রাধা এবং কৃষ্ণ আবার মিলিত হয়ে যাবে। কৃষ্ণ রাধাকে সবকিছু স্মরণ করাবে, আর এই ঘটনা অত্যাধিক গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি কেন করছো কানাই? যাও আর এক্ষুনি গিয়ে সবকিছু মনে করিয়ে দাও নিজের রাধাকে। সূর্যের প্রথম কিরণের সাথে আমাদের রাধা দেবী রাধা হয়ে উঠবেন দাদা। রাধা জানতে পেরে যাবে যে সে হলো গোলকের কর্ত্রী আর কৃষ্ণের প্রকৃত সঙ্গিনী। এই সত্য জানবার পরে রাধা আজকের সাধারণ রাধা থাকবে না, বরং শক্তির অধিষ্ঠাত্রী দেবী স্বরূপা হবে। আর প্রকৃত সত্য তো এটাই যে রাধা কৃষ্ণের থেকেও অধিক শক্তিশালী, কারণ কৃষ্ণের আদি শক্তি রাধা রানীর মধ্যে রয়েছে। গুরুদেব, যদি এরকম হয় তাহলে তো বাবাকে পরাজিত করা আমাদের পক্ষে আরো বেশি কঠিন হয়ে যাবে গুরুদেব। আমরা রাধাকে ওর শক্তির ব্যাপারে কিছু মনে করতেই দেব না। আমাকে কৃষ্ণের থেকে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ তো নিতে হবে। আমি কৃষ্ণকে রাধার স্মৃতি ফিরিয়ে আনতে কিছুতেই দেব না। কোথায় আছো তুমি কৃষ্ণ? দেখো ভোরও হয়ে গেছে, এবার অন্তত এসো।
তুমি তো জানো যে আমি এখানে আমাদের প্রেমের নতুন সূচনার জন্য অপেক্ষা করছি। সূচনা তো হবে রাধা, কিন্তু প্রেমের সূচনা নয়, প্রতিশোধের সূচনা। আজ আমি তোমাকে কৃষ্ণের সাথে সাক্ষাৎ করতে দেব না। যদি আজ আমি ব্যর্থ হই, তাহলে কখনোই কৃষ্ণের বিরুদ্ধে প্রতিশোধ আমি নিতে পারবো না। আজ আমি কৃষ্ণকে শেষ করে দেব রাধা। শুক্রাচার্য, কৃষ্ণকে শেষ করে দেওয়ার সামর্থ্য যদি আপনার থাকতো, তাহলে কি আপনি অপেক্ষা করতেন? আসল সত্য এটাই যে কৃষ্ণকে কেউ কখনো শেষ করতে পারবে না। রাধা, তুমি আমার শক্তিকে স্পর্ধা দেখিয়েছো, এবার দেখবে আমার শক্তির প্রভাব। আমি তোমাকে এমন স্থানে পৌঁছে দেব যেখানে কেউ তোমাকে খুঁজে পাবে না। আমিও দেখব তোমার কৃষ্ণ তোমাকে খুঁজে পায় কি না। কৃষ্ণ! শুক্রাচার্য, কি হলো কানাই? আজ আমি রাধাকে ওর আসল স্বরূপের সাথে পরিচিত করানোর জন্য এতদিন অপেক্ষা করছিলাম দাদা। আর আজই শুক্রাচার্য রাধাকে অপহরণ করে নিল। যদি কর্মের মর্যাদা না থাকতো দাদা, তাহলে এই মুহূর্তে শুক্রাচার্যের সাথে প্রত্যেক অসুরকে শেষ করে দিতাম আমি। রাধার স্মৃতি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি, আর পূর্ণ আমিই করব দাদা। প্রেম আমাদের মিলিত করবে। যদি আমি রাধাকে খুঁজে না পাই, তাহলে রাধা আমাকে খুঁজে নেবে। কিন্তু এই মিলন অবশ্যই হবে। আপনি এটা শুনে থাকবেন যে ছোট্ট একটা বালক, সে ঈশ্বরের প্রতিরূপ হয়। কিন্তু এমন কেন বলা হয় তা কি আপনি কখনো ভেবে দেখেছেন? আমি আপনাকে বলছি। কোনো একটা ছোট্ট বালককে দেখুন, সে কি করে? সকলকে সমান চোখে দেখে। ওর মনে না কোনো ছলনা রয়েছে, না কোনো কপটতা, না অহংকার রয়েছে, আর না কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা। সকলকে সে সমান চোখে দেখে আর নিজের মধ্যেই প্রসন্ন থাকে, সকল বিকার থেকে মুক্ত। এগুলোই তো সেই গুণ সেই বালকের মধ্যে, যা হলো ঈশ্বর স্বরূপ। এবার ভেবে দেখুন, যদি প্রত্যেকটা মানুষ এই ছোট বালকের মতো সেই সব গুণ নিজের মধ্যে জাগ্রত করে তোলে, তাহলে কি হবে? তারাও ঈশ্বর তুল্য হয়ে উঠবে। তাই আপনিও এটাই করুন, নিজের মনকে বিকার মুক্ত করুন সেই ছোট্ট বালকের মতো। মনের মধ্যে না কোনো চিন্তা রাখবেন, না মোহ, না ক্রোধ, না কোনো রকমের ছলনা বা কপটতা। সবাইকে সমান চোখে দেখুন আর নিজের মনেই প্রসন্ন থাকতে শিখুন। এই মন প্রেমময় হয়ে বলবে, রাধা রাধা।